মাম কোথায় যাচ্ছ? ঘুরতে। ঘুরতে যাচ্ছ? আজকে আমি আর মাম্মাম ঘুরতে যাচ্ছি। আর আজকে বাড়িতে এই যে এই জনম থেকে যাচ্ছে বাড়িতে। ইনি বসে রয়ে যাচ্ছে বাড়িতে। হ্যাঁ, মাথায় কলমটা সরি এটা বলা যাবে না। মাথায় মেহেন্দি করেছে। দেখি একটু পাখি, তোমার মুখটা একটু দেখি। মেহেন্দি কোথায়? হেনা। ও আচ্ছা, সরি হেনা করেছে, হেনা, সরি। যাই হোক, তো চলো আজকে আমরা ঘুরে আসি পাপাকে রেখে। খুব মজা হবে, খুব মজা হবে সত্যি। পাপা যখন আমাদের রেখে চলে যায় তখন আমাদের বোর লাগে না, এখন পাপার বোর লাগবে দেখো। তো আমরা কোথায় যাচ্ছি খুব তাড়াতাড়ি জানতে পারবে। টাটা। মেঘ করেছে, এই যে এখন বেরোবো, এই মুহূর্তে মেঘ করেছে, কিন্তু উপায় নেই, যেহেতু বলে ফেলেছি যাব, যাই আর কি করার। দেখা যাবে রাস্তায় বেরিয়ে যাওয়া হওয়ার হবে। পুরো মেঘ করে রয়েছে। মাম্মাম আসো। এইরকম মেঘ করে থাকলে নিখাত বৃষ্টি হবে। সেই অনেক কাছ থেকে যাচ্ছে প্লেনটা। চলো আমরাও যাই, নাহলে আমাদের লেট হয়ে যাচ্ছে, কাকুমনিরা দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার থেকেও বেশি সুন্দর। ঠিক জানো ছোটখাটো একটা দক্ষিণেশ্বর। এটা তো দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। বেশ ভালো লাগছিল। কয়েকজন বন্ধু মিলেই এসেছিলাম। এটা আমাদের বন্ধুদের টিম। আমরা এই মেয়েরাই ঘুরতে চলে আসি, টুকটাক এদিক ওদিক ঘুরে বেড়াই। মন্দিরটা পুরোটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর হাতেই তৈরি হয়েছিল এই মন্দির। এখানেই তার স্মারকলিপি রয়েছে। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠিত মন্দির। আর মাম্মাম দেখো কত আনন্দ করছে এখানে খোলা জায়গা পেয়ে। ওর জানি আনন্দের আর সীমা থাকে না। এই হচ্ছিল সেই, এটাকে বোধহয় নাট মন্দির বলে, আমি ঠিক বলতে পারবো না। তবে আমি অন্যান্য ভিডিও যারা করে ইউটিউবে, অন্যান্য ক্রিয়েটারদের আমি দেখেছি যে এখানে অন্নকূটের অনুষ্ঠানটা হয়। খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। মাম্মাম কোথায় এসেছো তুমি? কোথায় এসেছো? দেখো অন্নপূর্ণা মন্দির। তাই ভালো লাগছে তোমার এই জায়গাটা? এখানকার এই শান্ত পরিবেশ যেন মনকেও শান্ত করে দেয়। কিছুক্ষণ এখানে আমরা বসেছিলাম, যেন কোনো চিন্তাই মনে আসছিল না। এত ভালো লাগছিল এখানে বসে। মেঘের অবস্থাও সেই হয়ে রয়েছে। মন্দিরটা দেখ না, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। কপালটা কি ভালো, দুখানা প্লেন দেখছি। এই দেখো, এখন তো প্লেন জানি দেখাই যায় না, কত দূর থেকে যায়। মানে ছোটবেলা কত দৌড়াতাম এই প্লেন দেখার জন্য। মাম্মা তুমি কোথায় এসেছো? অন্নপূর্ণা মায়ের মন্দিরে। অন্নপূর্ণা মায়ের মন্দিরে? তোমার ভালো লাগছে জায়গাটা? আচ্ছা, চলো তাহলে একটু ঘুরে দেখে নিই চারিদিকটা। হ্যাঁ চলো। আর যাবে না। কিছুক্ষণ মন্দির চত্বরে ঘুরে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম মন্দির লাগোয়া যে ঘাট আছে সেই ঘাটের দিকে। তবে তার আগে একটু জিজ্ঞাসাবাদ করে নিলাম ভোগের জন্য। তবে আমরা যেহেতু বিকেলবেলায় এসেছি সেই জন্য আমরা ভোগ আর পাইনি। তবে জিজ্ঞাসা করে নিয়ে জানতে পারলাম বেলা 12টার মধ্যে যদি আসা যেত ভোগ পাওয়া যেত এখানে। এই সিকিউরিটি দাদার সাথেই কথা বলে জানতে পারলাম এখানকার ফোন নাম্বারে যদি ফোন করে নেওয়া হয় তবে আগের দিনই কিন্তু ভোগ বুক করে নেওয়া যায়। 120 টাকা ভোগের দাম। আপনারা চাইলে একবার যোগাযোগ করে নিতে পারেন, আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। অনেকক্ষণ এখানে ঘোরার পরে তারপরে চলে গেলাম এই গঙ্গা ঘাটের দিকে। ঘাটটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা যেহেতু
বিকেলের দিকে গেছিলাম, আর সেদিন ছিল খুবই মেঘলা ওয়েদার, একদমই মনোরম ছিল ওয়েদারটা। এর আগে আমি যদিও দুবার করে এসেছি এখানে, কিন্তু আমি এসেছিলাম সন্ধ্যেবেলা করে, সেই জন্য এত সুন্দর ঘাটটা বুঝতে পারিনি। সেদিন এত ভালো লাগছিল জায়গাটা, না ছিল রোদ না ছিল অন্ধকার, খুব মনোরম পরিবেশ ছিল। অনেকেই এখানে বসেছিল, তবে আমরা বেশিক্ষণ এখানে বসতে পারিনি যেহেতু বাচ্চা ছিল সাথে। তবে কিছুক্ষণ বসে এখান থেকে তারপরে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আজকের এই ব্লগটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করার, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তোমরা সবাই তাহলে ভালো থেকো, আজকের মতো টাটা।